মিষ্টি, চলো আজকে বন্ধের দিন আমরা ঘুরতে যাই। আমার তো ঘুরতে যেতে মন চায়, কিন্তু আম্মা কি যেতে দিবে? তুমি কোনো চিন্তা করো না, আমি মার সাথে কথা বলে আসতেছি, তুমি রেডি হয়ে আসো। বোঝার চেষ্টা করো, সামান্য ঘুরতে যাওয়ার কারণে যদি তোমার আম্মু সংসারে অশান্তি করে। বললাম তো আমি মায়ের সাথে কথা বলবো, এত ভয় পাচ্ছিস কেন? ঝগড়া নেই, ভয় পাওয়ার কিছু নেই, যাও যাই রেডি হয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বৌমা, কি ব্যাপার? তুমি আমার ছেলেকে কি কান করে দিচ্ছ? সুযোগ পেলেই তুমি রেগুলার খালি করো, তাই না? মা, তুমি বোঝো না, কান পড়া দিলে তো ভাইয়াকে তোমার কাছ থেকে তার কাছে নিতে পারবে। মা, ও কান পড়া দিচ্ছে না, আমি ওকে নিজে ইচ্ছা করে একটু ঘুরতে নিতে চাইছিলাম। বাবা, বৌমাকে নিয়ে ঘুরতে যাবে? বৌমাকে নিয়ে ঘোরার কি আছে? মা, ও তো বাইরে যাওয়ার সুযোগ পায় না, আজকে ছুটির দিন, এই জন্য একটু আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য বলছি। মা, ভাইজানের তো ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমার মনে হইতেছে ভাবি ভাইয়ের উস্কাইছে। নিপা, তুমি যা ভাবছো আমি কিন্তু সেই ধরনের মেয়ে না। তুমি কোন ধরনের মেয়ে সেটা তো আমি জানি। সংসারের থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছ? মা, আলাদা হবো কেন? আমরা একসাথে তো খুব ভালো আছি। এই সংসারের সব কাজ কাম তো ওই করে, ওই ছাড়া তো এই কাজ কাম আর কেউই করে না। কেন মা, তুমি ওর জীবনটা তো নষ্ট করে দিয়েছো, ওকে কুবুদ্ধি দিয়ে। বিয়ের পর থেকে ও কি 2টা মাস একসাথে সংসার করতে পারছে? আমার মনে হয় পারে নাই। কি বললি তুই? আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করছি? হ্যাঁ, তুই যখন তখন যা ইচ্ছে সেইভাবে কথা বলি কেন? কেন তোর আমি কি করছি? হ্যাঁ, তোকে আমি নিষেধ করছি যে বউ নিয়ে বাইরে বেড়াতে যাবি না। আর একটু অমনি বইয়ের ফলে তুই এতগুলো কথা আমাকে শুনাইলি? বাবা, মনে হচ্ছে একটা শখের করিনি যাচ্ছি। কাজ নাই, কাম নাই, কোনো কিছু নাই, সংসারে বসে থেকে ঘুরে বেড়া খাওয়া আর মেয়ের জীবন নষ্ট করছিস। এই, আমার মেয়ের জীবন আমি নষ্ট করছি তুই কেমনে বুঝলি? হ্যাঁ, এত বড় কথা বলিস সবসময়। যখনই সে স্বামীর বাড়িতে গেছে তখনই তুমি ওকে বিভিন্নভাবে কুবুদ্ধি দিয়েছো, যার কারণে ও বারবার বাবার বাড়িতে ফিরে আসছে। মা, ওর বিয়ে হয়েছে, ও সংসার করবে, ও বাচ্চা কাচ্চা হবে, ও সুখে সংসার করে খাবে। অযথা কেন ওর সংসারে তুমি বারবার অশান্তি করতেছো? আজকে তোমার কারণে কিন্তু ওই সংসারটা সুখের হয় নাই। তুমি কি চাচ্ছ যে অন্য মেয়েকেও তুমি এভাবে অশান্তিতে ফেলবে? মা, দেখছো আমি এনে পড়ে আছি, এটা ভাই সহ্য হচ্ছে না। খালি আমার এখান থেকে কেমনে দিয়ে পাঠাবে তার চিন্তা করে। কেন? তুই কই যাবি? হ্যাঁ, ওদের কথা শুনে তুই কই যাবি? এটা তোর বাসা, তোর বাপের বাসা। খবরদার যাবি না, তুই এখানেই থাকবি। তুই আমার মেয়ে। দেখ বোন, বিষয়টা কিন্তু এরকম না। আমি চাই তুই সংসার কর, ভালো থাক, তোর পরিবার নিয়ে সুখে থাক, এটাই আমার বড় ভাই হিসেবে চাওয়া। এই যে তুই এখানে পড়ে আসিস, এলাকার লোকজন নানান ধরনের কথাবার্তা বলে, এতে কিন্তু আমাদের মান সম্মান কমে যায়, আর লোকজনের কাছে আমরা ছোট হয়ে যাই। আজকে তুই যদি সুখে সংসার করতি, আজকে আমরা কিন্তু মান সম্মানের দিক থেকে অনেক ভালো থাকতাম। স্বামীটা যদি ভালো থাকতো না তাহলে আমি কবেই পাঠাই দিতাম। স্বামীটা ভালো না, তাই জন্য এখানেই রাখছি। আর ওই বইয়ের কথা শোনা আমাদের সাথে লাগিস না, বুঝতে পারছিস? মা, তুমি বোঝো না, সুন্দরী একখান বউ পাইছে, বউয়ের কথা শুনলে তো কার কথা শুনবো? এই বউ যদি চলে যায় আর কি কোনোদিন কপালে বউ পাইবো? চুপ, বেয়াদবি করিস না, বড়দের সাথে বেয়াদবি করে কথা বলিস। মা, ও বেয়াদবি করতেছে, তুমি কিছু বলতেছো না? দেখলাম মা, দেখলাম ভাইজান আমার ভাবির কারণে মারতে চাইলো। আমি এবার যারা থাকুম না, আমি এখনই চলে যাবো। হ্যাঁ, কই যাবি তুই এই বাড়ি থেকে? থাক এখানে, তুই এই বাড়িতে থাকবি। দরকার হলো এই মেয়েটাকে আমি এই বাসায় থাকবি। ঠিক আছে মা, ওকে বের হয়ে গেলেই যদি সমস্ত সমস্যার সমাধান হয়, তাহলে এক কাজ করি, ওকে নিয়ে আমিও বের হয়ে যাই। তবে মা, একটা কথা বলি, তুমি ওর সাথে যতগুলো অন্যায় করছো, ওই কোনোদিন তো ও তোমার সাথে কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে এই সংসারটা কিন্তু নরক বানায় ফেলাই দিত। আজকে দেখো, ও কিন্তু পুরো সংসারটা গোছানোভাবে নিজের মনে করে চলতেছে। আজকে তোমরা সেটাও ভালো চোখে নিচ্ছ। এখানে থেকে কি করবো মা? তোমরা তো চাও না যে আমরা একসাথে ভালো থাকি, তোমরা তো সবসময় অশান্তি লেগেই আছে। তা আমি নিয়ে যাই, নিয়ে যেয়ে ভালো থাকি। বাবা থাক, আর বয়স না বাবা না। আমি বুঝতে পারিনি। হ্যাঁ, জামাই কতবার নিতে আসছিল, আমি বুঝতে পারিনি। না, কোথাও যাস না বাবা, তোরা এই বাসায় থাক। হ্যাঁ, আমি আমার মেয়েটাকে এই বাসায় বেশি দিন রাখবো না। জামাইকে ফোন করে দিব, জামাই এসে আমার মেয়েটাকে দেবো বাবা। তাও কোথাও যাস না বাবা। ঠিক আছে মা, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাহলে আমরা আর অন্য কোথাও যাবো না, আমরা এখানেই থাকবো। বৌমা, তুমি প্রমাণ করে দিলে তুমি এই বাড়ির যোগ্য বউ।
মা আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমার মা, আমার নিজেরও তো মা আছে, আপনিও তো আমার মায়ের মতো। আমার মাকে আমি যতটুকু ভালোবাসি ঠিক ততটুকু আপনাকেও ভালোবাসি। আমি শুধু আপনাকে এতদিন বোঝাতে চাইছি কিন্তু বোঝাতে পারিনি। ঠিক আছে মা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি আপনাকে মাফ করে দিলাম। মা আপনি দোয়া করবেন আমি যেন এই পরিবারের সবাইকে ভালো রাখতে পারি। বাজান যা, বৌমারে নিয়ে ঘুরে আয়। ঠিক আছে মা, তাহলে ওকে নিয়ে একটু ঘুরে আসি, আর আসার সময় আমাদের জন্য কিছু নিয়ে আসি।